নারায়ণগঞ্জের কালীর বাজার সব ধরনের ওষুধের পাইকারি মার্কেট। যেহেতু হেলোসিন ব্যবহারে এই নারায়ণগঞ্জের দুটি ক্লিনিকে পরপর দুটি শিশু মারা গেছে, তাই পরিচয় গোপন করে খুঁজছি হেলোসিন ওষুধটি এখানেই। যে দুই ক্লিনিকে হেলোসিন ব্যবহারের পর শিশুরা মারা গেছে, সেই কর্তৃপক্ষ জানালো কোত্থেকে কিভাবে এই ওষুধ পায় তারা। সম্পূর্ণ আসলে আসে বিএমএ থেকে বা মিরপুর থেকে। যখন মার্কেট থেকে ব্যান করলো তখন তো অসাধু ব্যবসায়ীরা এটাতে 4,000, 5,000, 6,000, 8,000 করে বেচছে, মার্কেটেই বেচছে। তখন আর কোম্পানিতে ছিল, তখন মার্কেটে থেকে বিক্রি বন্ধ ঘোষণার 1 বছর পরও আসলেই কি বাজারে মিলছে হেলোসিন, জানতে আবার ছদ্মবেশে আমরা ঢাকা মেডিকেল কলেজ লাগোয়া ব্যস্ত চানখারপুল মোড়। রোগীর আত্মীয় পরিচয়ে এসেছি হেলোসিন কিনতে, সাথে ড্যামরার একটি ক্লিনিকের ওটি ব্যবস্থাপনাপত্র। এখানে হেলোসিন বা হেলোথেন বিপি বিক্রি ওপেন সিক্রেট। 4,540 টাকার বিনিময়ে এই হেলোসিন কেনা হয়ে গেল। যদিও এই ওষুধটি ব্যবহার, বিক্রি, মজুত সবই সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে কিভাবে অবাধে বিক্রি হচ্ছে এই হেলোসিন, জানতে কর্তৃপক্ষের কাছে যাব এবার। একমাত্র সাপ্লায়ার আমরা ছিলাম, তো তার মানে এখন যদি অল্টারনেট কোনো প্রোডাক্ট পাওয়া যায়, যেহেতু আমরা আসলে মার্কেটে আর সাপ্লাই করছি না, তো এটা ধরেই নেওয়া যায় যে এটা ট্রাস্টেড সোর্স না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একটা তথ্য পেয়েছি যে একটা ক্লিনিকে হ্যালোথেন ব্যবহার হচ্ছিল, আমরা এটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এরকম তথ্য আমরা পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। আর ক্রয় বিক্রয় বা মার্কেট মনিটরিং বা মার্কেট পুলিশিংয়ের যে দায়িত্বটা, এইটা সাধারণত ডিজিডিএ পালন করে থাকে। এটা ওনারাও করছে, তারপর হয়তো কোথাও একটু দুর্বলতার কারণে এগুলো বিক্রি হচ্ছে। কোনো নিয়মের তোয়াক্কা না করে এমন ভেজাল ওষুধ কিভাবে বিক্রি হচ্ছে বাজারে, প্রশ্ন ছিল ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের জন্য। তবে বারবার চেষ্টা করেও সাক্ষাতের সময় পাইনি আমরা। একই প্রশ্ন নিয়ে হাজির হই সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে। ডিজি হেলথ থেকে, মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো ব্যবহার না করার জন্য। তারপরেও যারা এগুলো ব্যবহার করছে, যে ফার্মেসি, যে দোকানদার এগুলো বিক্রি করছে এবং যে হাসপাতালে যারা ইউজ করছে, তাদেরও বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বলবো। আমি নিজে কিন্তু প্রমাণ এরকম দেখিনি, আজকে প্রথম দেখলাম। কিন্তু আই উইল টেক এ সিরিয়াস অ্যাকশন এগেইনস্ট ইট। এই সাক্ষাৎকার নেয়ার 12 ঘন্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে ঢাকার কয়েকটি ওষুধের বাজারে চলে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সমন্বিত অভিযান। উদ্ধার হয় অবৈধ হেলোসিন, আটক হয় অভিযুক্ত কয়েকজন। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।